নিজেকে ঠিক করলেন। আপনি মনে করেন যে আপনি এই দিয়ে জান্নাত চলে যাবেন, এই দিয়ে আপনি সাকসেস হয়ে যাবেন। আপনি ঠিক মাশাআল্লাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হালাল খান, হালাল উপার্জন করেন, আপনার ব্যবহার চরিত্র ভালো, কিন্তু আপনার উপর আর একজন মুসলিম হিসাবে কোনো দায়িত্ব আছে না নেই? আছে। যদি আপনার স্ত্রী থাকে তার ক্ষেত্রে আপনার কিছু দায়িত্ব আছে। আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিছু দায়িত্ব আছে, আছে না নেই? ওগুলো পালন করলেন না। আপনি নিজে মুসল্লি, যেমন আমাদের দেশে আমরা ছোটকাল থেকে মানুষ হয়েছি, বড় বড় গৃহস্থ মানুষ, মহাজন মানুষ, ওই বুড়া যেহেতু 80-90 বছর বয়স হয়ে গেছে, হাউস টাউস করেছে, আর তারপরে দাড়ি টুপি মাশাআল্লাহ মসজিদে পড়ে থাকে, নামাজ টামাজ পড়ে ইত্যাদি, কিন্তু তার একটা ছেলেও নামাজ পড়ে না, একটা বউ নামাজ পড়ে না, আর পর্দাও করে না, আর হারাম ব্যবসা বাণিজ্য করে ছেলেরা এনে দিচ্ছে, আর এই বুড়ো খাচ্ছে, আর ওই হারাম খেয়ে দিয়ে ইবাদতবন্দি করছে। পার পেয়ে যাবে? ক্ষতি থেকে বেঁচে যাবে না? ইন্নাল ইনসানা লাফি খুসর, এই হাজী সাহেব, এই মহাজন সাহেব, এই মুসল্লি সাহেব ক্ষতিগ্রস্ত, অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা তাহরিমের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিন সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করো। ওয়া আহলিকুম, নিজেদেরকে রক্ষা করাই শুধু যথেষ্ট না, নিজেদের রক্ষা করার সাথে সাথে আপনার সাথে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছে, যাদের ক্ষেত্রে আপনার দায়িত্ব রয়েছে, তাদেরকেও ঠিক করে দেবেন। কথা ভালো করে মনে রাখবেন, যাদের দায়িত্ব আপনার উপর রয়েছে। এই কথা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তারা যদি কোনো অপরাধ করে, তাহলে আপনি তাতে শরীক হবেন না হবেন না? হ্যাঁ, শরীক হবেন না হবেন না? যদি আপনার দায়িত্ব পালনে গাফিলতি থাকে, তাহলে দায়িত্ব ঠিকভাবে পালন করার পরেও যথাসাধ্য চেষ্টা করলেন, তারপরে যদি আপনার চোখের আড়ালে কিছু করে, তারপরে বোঝা উঠাইতে হবে নাকি? তারপর বোঝা উঠাইতে হবে? বলেন। কিছুদিন আগে শুনছিলাম একজন বক্তব্য রাখছে, আমাদের দেশের বক্তারা যেসব কথা বলে, সে একটা মহিলার জন্য 5 জন জাহান্নামে যাবে। শুনেছেন এগুলো হাদিস? এগুলো হাদিসের কোনো হদিস নেই। একটা মহিলার জন্য 5 জন জাহান্নামে যাবে। ওর বাপ যাবে জাহান্নামে, তারপরে স্বামী যাবে জাহান্নামে, আর হ্যাঁ বলেন, ছেলে জাহান্নামে যাবে, আর আরে বড় ভাই, মজার কথা, বড় ভাই। হ্যাঁ বলে সব বোঝা আমাদের, আমরা ছেলে বা বাপের বড় তো আমার উপরই বসে না, আমি বড় হইলাম তো দোষ করে দিলাম। বড় ভাই কি শুধু জাহান্নামে যেতে হবে, আর মেজো আর সেজোকে যেতে হবে নাকি? আশ্চর্য কথা। এই হাদিস কি রাসূলের হইতে পারে? আশ্চর্য কথা। তো কথা হচ্ছে যে এগুলো হাদিস নাই। যদি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তাহলে কখনো জাহান্নামে যেতে হবে না। আর দায়িত্ব যদি পালন না করেন, অথচ আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত এদের নেতৃত্ব আপনার উপরে ন্যস্ত রয়েছে, তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে, আল্লাহ যদি মাফ না করেন। তাহলে আল্লাহ রহমত যদি না হয়, আল্লাহ যদি আযাব দিতে চান, আযাবের হকদার আপনি। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা উদাহরণ দিলাম যে আপনার ছেলে মেয়ে স্ত্রী, কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী অথবা আপনার গ্রামের প্রতিবেশী, ওর স্ত্রী বেহায়া বেপরদা চলাফেরা করছে, নামাজ পড়ে না। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আর আপনার প্রতিবেশীর স্ত্রী নামাজ পড়ে না। আপনার স্ত্রীকে যেভাবে শাসন করবেন আপনি পর্দার জন্য, নামাজের জন্য, ওইভাবে আপনার প্রতিবেশীর স্ত্রীকে শাসন করবেন নাকি? করবেন? যদি করেন তো কি হবে বলেন? মার খেতে হবে না হবে না? মার খেতে হবে না? অনেক সময় ফিরে আসবেন না, ওখানেই থেকে যাবেন, মায়ের খেয়ে ওখানেই থেকে যাবেন, ঠিক না? তো কথা হচ্ছে, যেহেতু আপনার ওপর অপরের স্ত্রী দায়িত্ব নেই, অপরের ছেলে মেয়েদের দায়িত্ব নেই, আর আপনি শাসকও নন, আপনি একজন সাধারণ মানুষ, আপনার হাতে এই ক্ষমতাও আল্লাহ পাক দেননি, সুতরাং আপনার উপরে এই দায়িত্ব নেই যে গোটা গ্রামকে বাধ্য করে ঠিক করে বল প্রয়োগ করে। হ্যাঁ, তবে তার 3টা স্তর রয়েছে, সেই ক্ষেত্রে পরে বলবো। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো, নারান, জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি আলাদা পৃথক করে, গ্যাসও হবে না, আর পেট্রোলও হবে না, ডিজেলও হবে না, কেরোসিনও হবে না, আর লকড়ি কাঠিও হবে না, কয়লাও হবে না, ওয়াকুদুহান নাস, মানুষ দিয়েই জ্বলবে জাহান্নাম, ওয়াল হিজারা, পাথর দিয়ে জ্বলবে, যেই পাথরগুলির পূজা হয়েছে। হ্যাঁ,
ওই রকমই ওই সব সচেতন ব্যক্তি যারা তাদের পূজার ওপর, উপাসনার ওপর, তাদের সেজদার উপর সন্তুষ্ট থেকেছে, পীরে কি বলা আর তার পাঁচাটায় পায়ে চুমা দেওয়া, তার সেজদা করে সন্তুষ্টি প্রকাশ করে দুনিয়া থেকে গেছে, সেও জাহান্নামের ইন্ধন হবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ পাক বলেন, শুনে রাখো, তোমরাও হে মুশরিকরা জাহান্নামে যাবে। ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা পূজা করছিলে, সেজদা করছিলে, তারাও জাহান্নামে যাবে। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেখানে নামবেই সেই জাহান্নামে। লাউ কানা হাউলাই আলিহাতান মা ওয়ারাদুহা। আল্লাহ বলছেন, এরা যদি পূজনীয় হইতো, এরা যদি উপাস্য হতো, এরা যদি মাবুদ হতো আল্লাহ ছাড়া, তাহলে মা ওয়ারাদুহা, জাহান্নামে যেতে হইতো না, কিন্তু এরা জাহান্নামে যাবে। তারপর আল্লাহ বলেছেন, একমাত্র ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, তবে ওরা যাদের ক্ষেত্রে আল্লাহ পাক কল্যাণের অগ্রিম ঘোষণা করেছেন, যারা এই শিরক কুফরির উপর সন্তুষ্ট ছিল না। ভালো মানুষ মারা গেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাওহীদের মানুষ, সহিহ আকীদার মানুষ মারা গেছেন, আর ইমাম আবু হানিফা কবর পূজা শুরু হলো, ইমাম শাফিঈর কবর পূজা শুরু হলো, শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ আল্লাহ না করে পূজা শুরু হলো, ইবনে তাইমিয়ার কবর পূজা শুরু হলো, তাহলে জান্নাতে যাবেন? আল্লাহ বলছেন যে না, উলাইকা আনহা মুবাদুন, এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা, কারণ এরা এই শিরক কুফরের উপর রাজি ছিল না, এরা অসন্তুষ্ট ছিল, জবরদস্তি এদের পূজা শুরু করা হয়েছে। বলছিলাম যে আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, রক্ষা করো। তো পরিবার, আহল, একটা আহল বলতে বুঝায় স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, কমপক্ষে এতটুকু। তারপরে যদি আপনার নাবালক ভাইরা থাকে আপনার অধীনে, যারা আপনার হোটেলে খাচ্ছে, আপনার টাকা পয়সা নিয়ে লেখাপড়া করে, তাদের দেখাশোনা আপনি করছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর রয়েছে ইত্যাদি। বোনেরা রয়েছে তালাক প্রাপ্ত অথবা বিধবা, আপনার কাছে এসে থাকে, খাওয়া দাওয়া করে, আপনার দায়িত্ব রয়েছে, স্বামীর ঘরে নেই, তাহলে আপনার অবশ্যই দায়িত্ব রয়েছে আপনার আহলের অন্তর্ভুক্ত, তাদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করা একজন মুসলিমের দায়িত্ব। তাহলে আপনার এই দায়িত্ব মনে রাখবেন যে আপনাকে নিজেকে ঠিক করার পরে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, এই যে আপনার ঘরের লোকেরা রয়েছে, সদস্য রয়েছে, এদের থেকে শুরু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত শুরু হয়েছে, প্রথম ইসলাম কবুল করেছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে তার বাড়িতে নাবালক ছেলে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, ঠিক না? তো এইভাবে নিজের ঘর থেকে শুরু করতে হয়, পর থেকে শুরু করলে হবে না। নিজের ঘর থাকলো, এমনকি যুবতী স্ত্রীও থাকলো, আর নাবালক ছেলে মেয়েরাও থাকলো, আর তাদেরকে ছেড়ে দিয়ে এক দেশ থেকে আর এক দেশ একবারে পাড়ি জমিয়ে দিলেন। কিসের কাজে গেছেন ভাই? সময় দিতে গেছিলাম। এটা ইসলাম শিখায়নি। আপনার দায়িত্ব ঘরে, আপনার এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যখন আপনার পরিবার ঠিক করলেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের একটি আয়াত আর বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার প্রথম দিকে যে আয়াতগুলি নাযিল হয়েছিল দাওয়াতের ক্ষেত্রে নির্দেশ দিয়ে, তার একটি আয়াত হচ্ছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করা। তাহলে নিকট আত্মীয় এখন আপনার বাড়ির, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, আপনার ঘরে যারা আছে হয়েছে আপনার বংশধর, আপনার গোত্র থেকে শুরু করেন, আপনার বংশ থেকে শুরু করেন, আপনার পাড়া থেকে শুরু করেন, আপনার মহল্লা থেকে শুরু করেন। সৌদি আরবে যেই মহল্লায় আছেন সেটাই আপনার মহল্লা। এখন 2 বছর আপনি যাবেন না, তার মানে কি আপনি শুধু ওই দেশের কথা, গ্রামের কথা চিন্তা করবেন, আর যেখানে আপনার বাংলা ভাষাভাষীরা আছে আপনি আপনার ভাষাতে সহি আকীদা প্রচার করতে পারবেন, সহি ইবাদত বন্দেগীর শিক্ষা দিতে পারবেন, হালাল হারামের শিক্ষা দিতে পারবেন, করবেন না? অবশ্যই। যিনি মাজমায় আছেন মাজমায়, যিনি আছেন জালাজেলে জালাজেলে, যে যেখানে আছে সেখানে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, বিশেষ করে আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের আত্মীয়তা রয়েছে, তারা আপনার ওপর বেশি হক রাখে, তাদের কাছে আল্লাহ পাক দাওয়াত পৌঁছাতে বলেছেন। সুতরাং এখন যখন নিজের ঘর হলো, ঘরের পরে আপনার গ্রাম, আপনার মহল্লা, আপনার পাড়া, আপনার বংশধর, আত্মীয় স্বজন থেকে শুরু করবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব। এই ক্ষেত্রে সূরা আসরে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক।
সত্য কথা, হক কথার একে অপরকে উপদেশ দেবে। এই তাওয়াসি বিল হক যেটা সূরা আসরে বলা হয়েছে, এটাকে কোরআনের কয়েকটি ভাষা শুধু আলাদা, কাজ একটি। আর এক ভাষায় বলা হয়েছে আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে আহ্বান করা, বা দিনের দাওয়াত, দিন ইসলামের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা, দিন ইসলামের দিকে আহ্বান করা। অথবা আর একটি ভাষা দিয়ে বলা হয়েছে আল আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি? বনি ইসরাইলদের আল্লাহ বলেছে তোমরাকে শ্রেষ্ঠতা দিয়েছি, তাদের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করলেন। আর নেতৃত্ব দান করলেন কিসের জন্য? রূপ চেহারা দেখে, না সংখ্যাধিক্য দেখে, না কোন গুণের ভিত্তিতে? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের নির্দেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমানের ঘোষণা করবে। ঈমান আছে শুধু নয়, ঈমানের ঘোষণাও করতে হবে। ঈমানের ঘোষণা শব্দটি আয়াতে নেই, কিন্তু আমি আরেকটি আয়াতের দিকে ইঙ্গিত করলাম এর মাধ্যমে। ভালো করে শুনেন। আল্লাহ পাক বলছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর ওর চাইতে ভালো মানুষ আর কি হইতে পারে? কথার দিক থেকে ওর চাইতে ভালো কথার কে বলনেওয়ালা হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে। এখানে ভালো উপদেশ দেওয়ার কথা, অন্যায় কাজে বাধা দেওয়ার কথা বলা হইলো। আর এক জায়গায় কি বললাম? ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা একে অপরকে পৌঁছা, উপদেশ দাও। আর এখানে বলা হইলো আল্লাহর দিকে ডাকে, যে তার চাইতে ভালো কথা দুনিয়ার কেউ বলে না। সুতরাং এর চাইতে ভালো কাজ আর কেউ করেনি। আম্বিয়া রাসূলগণের আসল কাজই ছিল ভালো কথা বলা, ভালো কথা নির্দেশ দেওয়া, আর অন্যায় কাজে বাধা দেওয়া। ওদের চাইতে ভালো লোক আরো কেউ হইতে পারে না। ওয়া আমিলা সালিহান, নিজেরাও ভালো কাজ করে। আল্লাহ বলছেন যে শুধু অন্যদেরকে নয়, নিজেরাও ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা করে বলে যে আমি মুসলিম। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনার জবান দ্বারা বলবেন, আপনার হাল অবস্থা দ্বারা বলবেন। ভাষা দুই রকম আছে, আপনার অবস্থার ভাষা আর আপনার এই জবানের ভাষা, দুই ভাষা দিয়ে বলবেন। জবানের ভাষা দিয়ে প্রকাশ করল আলহামদুলিল্লাহ মুসলিম আমি, এটা হচ্ছে জবান দিয়ে। জবান দিয়ে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন যাবেন দেশে ভাই? ইনশাআল্লাহ আগামী মাসে। প্রত্যেকটা বাক্যে বোঝা যাচ্ছে আপনি মুসলিম, তাই না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখা হয়েছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালকা রাখে ভালো আছে, বুঝতে দিচ্ছেন। কিন্তু আরেকজন না, কেমন আছেন? যেমন থাকে আছি, চলে যাচ্ছে। শুনছেন না আজকাল অমুসলিমদের ভাষাগুলি? এগুলো মুসলিমরা বলছে। বুঝতে দেবে না। 1 ঘন্টা কথা বলেন, বুঝতে টের পাবেন না যে সে মুসলিম অমুসলিম, বুঝতে দিচ্ছে না। কারণ পরিবেশ তার অনুকূলে না। দেখছে যেখানে মেজরিটি সব বেদিন, অথবা মেজরিটি এখানে সব অমুসলিম, সুতরাং এখানে আমি বুঝতে দেব না। সে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন বলছে না, তার অবস্থা দাড়ি দিয়ে আপনি প্রমাণ করে দিবেন যে আমি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি আপনার লেবাস পোশাক মানে টুপি পাঞ্জাবি দেয়, আমি কখনো টুপি পাঞ্জাবি মনে করি। তবে ঢিলা ঢালা ইসলামের যে শর্ত মোতাবিক যে লেবাসগুলি রয়েছে, সে লেবাস। যদি প্যান্টও পরতে হয় টাকনার ওপরে, আপনার প্যান্ট দেখতে বোঝা যাবে যে এটা মুসলিমের প্যান্ট আছে, এটা মুসলমান প্যান্ট আছে, এটা খ্রিস্টান প্যান্ট নাই। আর টাকনার নিচে প্যান্ট দেখলে বোঝা যাবে এটা খ্রিস্টান বা হিন্দুদের প্যান্ট আছে। এই পার্থক্য যাতে করে বোঝা যায়। আপনার জামা কাপড়, লেবাস পোশাক, চলা ফিরা, উঠা বসা, সবকিছুতেই যেন বোঝা যায় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন।